যে ব্যাংকটা মানুষের মনের গহীনে এতটা বিশ্বাসের জায়গা তুলে নিয়েছে, সেই ব্যাংকে আজ মানুষ কেন জানে আস্থা হারিয়ে ফেলতেছে। মানুষের জায়গাটা আপনারা এইভাবে কেন দখল করে নিচ্ছেন? মানুষের বিশ্বস্ততা কেন আপনারা এইভাবে মানুষকে ভেঙে ফেলে সেই দিচ্ছেন, শেল্টার দিচ্ছেন? আমরা চাই না। যেই ব্যাংকে 400টি শাখা রয়েছে এবং 271টি উপশাখা রয়েছে, 2800টি বেশি এজেন্ট শাখা আছে এবং আরও কথা হচ্ছে 3 কোটিরও অধিক গ্রাহক নিয়ে যেই ব্যাংকটি পরিচালনা করেছেন, যেইখানে 3 কোটি শুধু গ্রাহকই আছেন, 3 কোটির সাথে 3 কোটি ফ্যামিলির সাথে কত কোটি মানুষ এখানে জড়িত আছে সেটা আপনারা বিবেচনা। যদি আমার পরিবারে মনে করেন কতজন মেম্বার আছে, আমার ভাই আছে, ছোটো ভাই, বড় ভাই, বোন, সবার এই ব্যাংকের সাথে জড়িত, তো সবার সাথে সবার কি পরিবারে মেম্বার নাই? তাদের বিশ্বাসটা কোথায়? আপনি একটা জিনিস চিন্তা করেন, মানে বিগত দিনগুলোতে আমরা দেখেছি সর্বোচ্চ প্রবাসী অ্যাকাউন্টের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি 9 বার সবচেয়ে বেশি রেমিটেন্স গ্রহণ করেছেন এবং স্বীকৃতি লাভ করেছেন এই ইসলামী ব্যাংক। সেই ব্যাংকটাকে আপনারা কেন এভাবে তুলে মাটির সাথে মিশে দিচ্ছেন? কেন এইভাবে দেউলের চিন্তা ভাবনা করেছেন? এবং বিগত দিনের আমলে যেটা হলো 24-এর গণ অভ্যুত্থানের পর যিনি মানুষের আকাঙ্ক্ষার কারণে দেশ থেকে পালিয়ে চলে গিয়েছেন, হ্যাঁ, এবং সেই লোকটাকে এনে এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন। আমরা মনে করি তিনি এই জায়গার কোনো মতেই গ্রহণযোগ্য নয় এবং ভালো ভালো লোক আছে, আপনারা সেইখানে তাদের একজনকে বসান যিনি এই ব্যাংকটাকে সর্বোচ্চ সিকিউরিটি দিতে হবে, সর্বোচ্চ ট্রাস্ট করে এবং সর্বোচ্চ নিরাপদে রাখতে হবে। আরেকটা বিশেষ মজার কথা, যিনি বর্তমানের এই ব্যাংকের চেয়ারম্যান, তেনার পরিবারের একজন মেম্বার, তেনার স্ত্রী 3 কোটি টাকা ঋণ খেলাপি নিয়ে তাকে চেয়ারম্যান বানিয়েছেন। এই 3 কোটি টাকা কি তিনি এখান থেকে মারবে না? 3 কোটি টাকা, হ্যাঁ, 3 কোটি টাকা। তাহলে বোঝেন কত টাকা সে, মানে তার তো মাথায় আছে যে আমার এই 3 কোটি টাকাও এই ব্যাংক থেকে হাঁটাতে হবে। তাহলে বোঝেন, তাহলে একটা ব্যাংক এত কিছু করার পরে আরেকটা জিনিস আপনি জানেন, 4 জুনের মধ্যে মানুষের এই ব্যাংকের প্রতি কীভাবে আস্থা, মানুষের উপর থেকে মানুষ কীভাবে আস্থা হারিয়ে ফেলতেছে। 4 জুনের মধ্যে 4200 কোটি টাকা তুলে নিয়েছে এই ব্যাংক থেকে গ্রাহকরা। মানুষের ভয় আতঙ্কে কাজ করে, কি করবে যে এখানে টাকা রাখলে নাকি এখানে থাকবে না, ব্যাংক নাকি দেউলের দিকে চলে যাচ্ছে। তাহলে আমরা এই সরকারকে আমরা বিশেষভাবে অনুরোধ করব, কোনোভাবেই এই এসালমের যিনি পরিবার, যার ওয়াইফ 3 কোটি টাকার ঋণ খেলাপি, তার হাজব্যান্ডকে এখানে দিয়েছেন চেয়ারম্যান হিসেবে। আমরা অতি শীঘ্রই অতি আগ্রহের, অতি ক্ষোভ, মনের দুঃখ প্রকাশ করে আপনাদের কাছে এই কথাগুলো বলেছি। খুবই তাড়াতাড়ি ওনাকে এই পদ থেকে খুবই তাড়াতাড়ি অবিলম্বে তাকে বরখাস্ত করা হোক। আমরা এটাই দেশবাসী এবং দেশবাসী সকলে, প্রত্যেকটা মানুষ এই ব্যাংকের পক্ষ হয়ে ইনশাল্লাহ আন্দোলন করে যাবে যতদিন পর্যন্ত এই খুরশিদ আলমকে না হাঁটান এই জায়গা থেকে। ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর ইসলামী ব্যাংকের ট্রাস্ট কেউ হারাবেন না, আমরা বিলিভ করি। আমি গতকালকেও এই ব্যাংকে আমার একজন লোকের আমার বোনের টাকা পাঠিয়েছি এই ব্যাংকের মধ্যে দিয়ে, কারণ আমরা আস্থা হারাইনি। কেন হারাবো? এই ব্যাংক হচ্ছে আমাদের ট্রাস্টের জায়গা, আমাদের বিশ্বাসের অর্জন। এই ব্যাংক কখনোই আমাদেরকে করবে না, জানি আমাদেরকে কখনোই মানে নিরাশা করবেন না, আমাদের এত বিশ্বাস আছে। ধন্যবাদ। ভিডিওটি বেশি শেয়ার করবেন, সবার মাঝে ভিডিওটি পৌঁছে দিবেন, কেউ বিশ্বাস হারাবেন না প্লিজ। সবাই ইনশাল্লাহ সরকারের প্রতি খুব 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 বেশি করে এইটার প্রতি আন্দোলনে আপনারা শরীক হবেন। যে কোনো পরিবার এই ব্যাংকের সাথে জড়িত হবেন। এই ব্যাংক হচ্ছে বাংলাদেশের একদম হালাল পন্থায় হয়ে মানুষের আস্থার জায়গা, মানুষের বিশ্বাসের জায়গা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।